চট্টগ্রামে এখনো জ্বলছে তোয়ালে কারখানার আগুন। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 20 ইউনিট। যোগ দিয়েছে সেনা নৌ ও বিমান বাহিনী। উৎসবমুখর পরিবেশে সব দল জুলাই সনদে স্বাক্ষর করবে আশা আলী রিয়াজের। সই করার সুযোগ থাকছে পরবর্তীতেও। নানা দাবিতে দেশকে অস্থিতিশীল করার পায়তারায় লিপ্ত একটি মহল। অভিযোগ বিএনপির, আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদে সই করবে না এনসিপি। এবং এবার এইচএসসিতে পাশের হার 58.83%। 20 বছরে সর্বনিম্ন ফলাফলের রেকর্ড। বিপর্যয়ের কারণ খতিয়ে দেখবে মন্ত্রণালয়। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। চট্টগ্রামের সিইপিজেড এলাকায় তোয়ালে ফ্যাক্টরিতে লাগা ভয়াবহ আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের 20 ইউনিটের পাশাপাশি যোগ দিয়েছে নৌ ও বিমান বাহিনী। বৃহস্পতিবার দুপুর 2টার কিছু পর লিংক রোডের 7তলা ওই ফ্যাক্টরির 5ম, 6ষ্ঠ ও 7ম তলায় আগুন লাগে। বর্তমানে সিইপিজেড বন্দর, কেইপিজেড ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের 20টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। উদ্ধার কাজে যোগ দিয়েছে নৌ ও বিমান বাহিনী। কারখানার ভেতরে দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে। উৎসবমুখর পরিবেশে সব দল জুলাই সনদে স্বাক্ষর করবে বলে প্রত্যাশা জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। কাল স্বাক্ষর না করলেও পরবর্তীতে রাজনৈতিক দলগুলো স্বাক্ষরের সুযোগ পাবে বলে জানান তিনি। কমিশনের মেয়াদ 31 অক্টোবর পর্যন্ত বর্ধিত করা সহ এ সময়ের মধ্যে 3000 পৃষ্ঠার 8 খণ্ডে বিভক্ত জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সুস্পষ্ট ও সুনির্দিষ্ট পূর্ণাঙ্গ সুপারিশ সরকারের কাছে উপস্থাপন করা হবে বলে জানান আলী রিয়াজ। সন্ধ্যায় জাতীয় সংসদের এলডি ভবনে জুলাই সনদ উপস্থাপনের পূর্ব প্রস্তুতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান আলী রিয়াজ। জাতীয় সনদ কেবল 1 বছরের প্রচেষ্টার ফসল নয়। দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানুষের যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা, রাষ্ট্র সংস্কারের প্রচেষ্টা, যা বারবার হোঁচট খেয়েছে, কিন্তু তারপর সকলে মিলে নাগরিকরা যে লড়াই সংগ্রাম করেছেন, যে স্বপ্ন দেখেছেন, যে আশা এবং প্রত্যাশার কথা ব্যক্ত করেছেন, সেটাকে আমরা আংশিকভাবে হলেও ধারণ করার চেষ্টা করেছি এই জাতীয় সনদে। পিয়ার সহ নানা দাবি তুলে একটি মহল দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন নিয়ে কোনো আপোষ করা হবে না। আর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর না করলে দেশের রাজনীতিতে অশনি সংকেত নেমে আসবে। আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। রাজধানীর কামরাঙ্গীর চরের সন্তান হুমায়রা জাহান হুমায়সার চিকিৎসার জন্য বাবার কিডনি বিক্রির বিজ্ঞাপন নিয়ে প্রচারিত সংবাদের ভিত্তিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে সেই পরিবারের পাশে দাঁড়ায় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে আমরা বিএনপি পরিবার। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেভাবে আমার পরিবারের পাশে আগে আসছে, আর তার জন্য আমি অশেষ কৃতজ্ঞ। আল্লাহ তাআলা যেন তাকে ভালো রাখে, তার পরিবারকে ভালো রাখে। এই সময় রুহুল কবির রিজভী জানান, হুমায়সার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন তারা। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে তার নির্দেশনায় কিছুটা সহযোগিতা আমরা করে গেলাম এবং আমাদের স্থানীয় নেতৃবৃন্দ সহ প্রত্যেকেই কিছুটা কিছু সহযোগিতা করেছেন। আমরা বিএনপি পরিবার বাচ্চাটির চিকিৎসা নিশ্চিত না হওয়া পর্যন্ত তার খোঁজ খবর নেবে, তার সামগ্রিক বিষয়টি দেখাশোনা করবে। জুলাই সনদ ও গণভোট নিয়ে একটি ইসলামী দলের অহেতুক বিতর্কের কঠোর সমালোচনা করেন রিজভী। আগামীকাল শুক্রবার প্রত্যেকটি রাজনৈতিক দল যারা আন্দোলন সংগ্রামে ছিলেন প্রত্যেকেরই ঐক্যবদ্ধভাবে জুলাই সনদে স্বাক্ষর করবে। যদি না করেন তাহলে কালো মেঘ আমাদের মাথার উপর ঘোরাফেরা করছে। এই মেঘ যেন বিস্তৃত না হয়, কারণ তার আমরা অনেক বিষয়, অনেক নমুনা দেখছি। একটি রাজনৈতিক দল ইসলাম নিয়ে রাজনীতি করেন, তিনি বলছেন উপদেষ্টাদের কল রেকর্ড করেছেন। ভাই, আপনি রাজনৈতিক দল, উপদেষ্টারা সরকার চালাচ্ছে, তার কল রেকর্ড আপনারা পেলেন কি করে? গণতন্ত্রের দিকে হেঁটে যাওয়ার পথে কেউ অন্তরায় হলে ফ্যাসিস্টরা সুযোগ পাবে বলেও মন্তব্য করেন তিনি। 1400-1500 স্কুলের ছাত্র, প্রাইমারি স্কুলের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্রকে যারা হত্যা করে বাংলাদেশের রাজপথ যারা রক্তে রঞ্জিত করেছে, তাদের প্রত্যাবর্তনের যারা সুযোগ করে দেবে,
জনগণ তাদেরকে ক্ষমা করবে না। এদিকে ঠাকুরগাঁও নিজ নির্বাচনী এলাকায় মতবিনিময় সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, একটি মহল পিআর পদ্ধতি সহ নানা দাবিতে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমরা এই পিআর এর বলেছি যে এটা সঠিক নয়, আসলে আমরা সবাই মিলে ইলেকশনটা করি, যারাই জিতি আমরা সবাইকে নিয়ে একসাথে তখন আমরা এই আলোচনাগুলো করবো, তর্ক বিতর্ক করবো, মারামারি আর করতে চাই না। ফেব্রুয়ারিতে জনগণ ভোটের মাধ্যমে তাদের সিদ্ধান্ত জানাবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। জনগণ ভোট দিয়ে ঠিক করবে কারা যাবে, ক্লিয়ার হবে কি হবে না। হুমায়ুন কবির, মোহনা সংবাদ। আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের অংশীদার হবে না এনসিপি। সকালে দলটির কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এমন ঘোষণা দেন আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ স্বাক্ষরের আগেই প্রকাশ করতে হবে। ঐকমত্য না হওয়া 84টি বিষয় গণভোটের আওতায় আনার দাবিও জানান নাহিদ ইসলাম। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। শুক্রবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ ভবনে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের প্রস্তুতি চলছে। বুধবার রাজনৈতিক দলের সঙ্গে শেষ দফার বৈঠকও সেরেছে ঐকমত্য কমিশন। তবে একদিন পর এনসিপি বলছে রাজনৈতিক দলগুলোকে নিশ্চয়তা দিতে হবে পরবর্তী সরকার জুলাই সনদ বাস্তবায়ন করবে। কমিশন বাস্তবায়নের আলোচনা ব্যতি রেখেই ঐকমত্য কমিশনের আলোচনাকে ইতি টানবার থেকে অগ্রসর হয়েছিল। সেই সময়টাতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জোরালো বক্তব্য উপস্থাপন করেছে জুলাই সনদের অবশ্যই আইনি ভিত্তি প্রদান করতে হবে এবং সেই আইনি ভিত্তির মধ্য দিয়েই সামনে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। যদি জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করা না হয় তাহলে আমরা যতটুকু অর্জন করেছি সেই অর্জনটুকু আমাদের হাতছাড়া হয়ে যাবে। এক ব্রিফিংয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদে স্বাক্ষর নয়। অর্ডারের ব্যাপারে নিশ্চয়তা ছাড়া আমরা যদি সনদে স্বাক্ষর করি সেটা মূল্যহীন হবে এবং পরবর্তীতে সরকার অর্ডার আসলে কিসের ভিত্তিতে দিবে, কোন কি টেক্সট সেখানে থাকবে সেই নিশ্চয়তা আমরা পাচ্ছি না। ফলে আমাদের সদস্য সচিব যেমনটা বললেন যে আমরা সেই বিষয়টা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা জুলাই সনদে স্বাক্ষরের আয়োজনটা চলতেছে সেখানে আমরা নিজেরা অংশীদার হব না। ঐকমত্য না হওয়া বিষয়ে গণভোটের দাবিও জানান তিনি। জনগণ যদি পক্ষে ভোট দেয় তাহলে জুলাই সনদ অনুমোদিত হবে এবং পরবর্তী সংসদ যার একটা কনস্টিটিউট পাওয়ার থাকবে তারা সেই সনদ অনুযায়ী সংবিধান সংস্কার করবে। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। গড় পাশের হার 58.83%। জিপিএ 5 পেয়েছেন 69,097 জন শিক্ষার্থী। গেল বছরের তুলনায় যা প্রায় অর্ধেক। 9টি সাধারণ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে ঢাকা, সবচেয়ে কম কুমিল্লা শিক্ষা বোর্ডে। কয়েক বছরের ধারাবাহিকতায় জিপিএ এবং পাশের হারে ভালো অবস্থানে মেয়েরা। মুদাসির আলীর রিপোর্ট। বৃহস্পতিবার সকালে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবছর গড় পাশের হার 58.83%। 9টি সাধারণ সহ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ড একযোগে ফল প্রকাশ করে। সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে ঢাকায় পাশের হার 64.62, চট্টগ্রামে 52.57, বরিশালে 62.57, সিলেটে 51.86, রাজশাহীতে 59.40, ময়মনসিংহে 51.54, দিনাজপুরে 57.49, যশোরে 50.20 এবং কুমিল্লায় পাশের হার 48.86%। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাশের হার 75.61 এবং কারিগরি শিক্ষা বোর্ডে পাশ করেছে 62.57% শিক্ষার্থী। এতে দেখা যায় সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে এগিয়ে ঢাকা। এক্ষেত্রে পিছিয়ে কুমিল্লা শিক্ষা বোর্ড 62.97% নিয়ে এবারেও পাশের হারে এগিয়ে মেয়েরা। ছেলেদের পাশের হার 54.60%। আমি বলবো যারা এ প্লাস পাইছে পায় নাই যাতে মন খারাপ না করে, কারণ যা পাইছে নিজের যোগ্যতায়। প্রশ্ন কঠিন হয়েছে তো অনেক টেনশনে ছিলাম, তা আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। একটু কঠিন প্রশ্ন, কঠিনভাবে খাতা দেখা এটা একটা কারণ হতে পারে। গেল বছরের তুলনায় জিপিএ 5 কমেছে প্রায় অর্ধেক। এবার জিপিএ 5 পেয়েছেন 69,097 জন। এর মধ্যে ঢাকা বোর্ডে জিপিএ 5 এর সংখ্যা 26,063টি, চট্টগ্রামে 6,097, বরিশালে 1,674, সিলেটে 1,602, রাজশাহীতে 10,137, ময়মনসিংহে 2,684, দিনাজপুরে 6,260, যশোরে 5,995, কুমিল্লায় 2,707, মাদ্রাসা বোর্ডে 4,268 এবং কারিগরি শিক্ষা বোর্ডে জিপিএ 5 পেয়েছেন 1,610 জন। টানা পঞ্চমবারের মতো জিপিএ 5 এ এগিয়ে মেয়েরা। খুব
কঠিন ছিল জার্নিটা, তো সে যে A+ পেয়েছে, সো হ্যাপি আমি। এইচএসসি একটা টার্নিং পয়েন্ট লাইফে, এইচএসসির উপর অনেক কিছু নির্ভর করছে, সো আজকে আমি আলহামদুলিল্লাহ গোল্ডেন A+ পেয়েছি। আলহামদুলিল্লাহ A+ পেয়েছি, আর আগামী দিনে আমি চাই যে ঢাকা ভার্সিটিতে আমার চান্স হয়। পাশের হার ও GPA 5 কমলেও সন্তুষ্ট জানিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা। তাদের মতে খাতা সঠিকভাবে মূল্যায়ন হওয়ায় এবারে ফল খারাপ হয়েছে। মেয়েদের মধ্যে প্রস্তুত প্রিপারেশন তো ছিল, তারপরে কোনো কোনো পরীক্ষা তারা একটু বসের সাথে অ্যাডজাস্ট করতে তাদের একটু সময় হয়েছে, বা প্রশ্ন তারা বুঝতে পারেনি, এই ধরনের একটা ব্যাপার ছিল, কিছু প্রশ্নে ভুল ছিল। এটা আমি যেতে চাই না, আসলে প্রকৃত মেধার মূল্যায়নই হয়েছে। এবারে এইচএসসিতে অংশ নেয় মোট 12,51,111 জন শিক্ষার্থী। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। 3 দফা দাবিতে লং মার্চ টু যমুনা কর্মসূচি স্থগিত করেছেন এমপিওভুক্ত শিক্ষকেরা। তবে দাবি আদায়ে নতুন 2 কর্মসূচি ঘোষণা করেন তারা। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে তারা বলেন, শুক্রবার বেলা 2টার মধ্যে দাবি মেনে প্রজ্ঞাপন জারি না করলে আমরণ অনশন কর্মসূচি পালন করা হবে। এছাড়া বন্ধ থাকবে সকল ক্লাস ও পরীক্ষা। মফিউর রহমানের রিপোর্ট। চিকিৎসা, বাড়ি ভাড়া ও উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে গেল 5 দিন ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলন করে আসছে এমপিওভুক্ত শিক্ষকরা। বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর যমুনা অভিমুখে পদযাত্রা পরিকল্পনা করে তারা। এ সময় এনসিপি সহ একাধিক রাজনৈতিক দলের নেতারা সমাবেশে তাদের সঙ্গে একাত্মতা পোষণ করে যমুনা অভিমুখে কর্মসূচি থেকে সরে আসার আহ্বান জানান। যৌক্তিক আন্দোলন করছে, আমি সরকার বাহাদুরকে বলবো, আমার বাবাদের আবেদনগুলো মেনে নেন। অযৌক্তিক কোন দাবি তারা করে নাই। আপনারা যদি রাষ্ট্রকে স্থিতিশীল রাখতে চান, তাহলে শিক্ষকদের যে দাবি, সেই দাবি মেনে নিয়ে জন আকাঙ্ক্ষা পূরণ করেন। পরে তাদের আহ্বানের প্রেক্ষিতে যমুনা অভিমুখে যাত্রা স্থগিত করে আমরণ অনশন সহ 2 দফা কর্মসূচি ঘোষণা করেন তারা। আগামীকালকে আমাদের আরেকটি নতুন কর্মসূচি আমরা ঘোষণা করছি, সেটি হচ্ছে আমাদের 24 ঘন্টা লাগাতার অবস্থান কর্মসূচি অব্যাহত থাকার পাশাপাশি আগামীকাল দুপুর 2টা থেকে আমরা অনশন শুরু করবো ইনশাআল্লাহ। এরপরেও যদি সরকারের বুঝোদায় না হয়, আমরা আমরণ অনশনে যাব। রবিবার থেকে লাগাতার কর্মবিরতি, পরীক্ষা সব বন্ধ। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে বলেও জানান তারা। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। কোনো গোলযোগ ছাড়াই রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন ভোট গ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার সকাল 9টায় শুরু হয়ে বিকেল 4টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। শান্তিপূর্ণ ভোট শেষে 17টি কেন্দ্র থেকে গণনার জন্য ব্যালট নিয়ে আসা হয় কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে। সেখানে গণনার পর ফলাফল ঘোষণা করা হবে। 6টি অপটিক্যাল মার্ক রিকগনিশন ও এমআর মেশিনে ভোট গণনা হবে। বিশ্ববিদ্যালয়ের 3টি স্থানে এলইডি স্ক্রিনে ফল গণনা প্রদর্শন করা হবে। ভোট গণনার পুরো প্রক্রিয়া সিসি ক্যামেরার আওতাভুক্ত থাকবে। এ নিয়ে আরো জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান শ্যামল। শ্যামল, ভোট গণনার সবশেষ পরিস্থিতি এবং কি কি তথ্য আছে আপনার কাছে? আপনি জানেন যে সকাল 9টা থেকে শুরু হওয়া বিকাল 4টা পর্যন্ত যে ভোট গ্রহণ রাকসুর দীর্ঘ 3.5 যুগ পরে, সেই 3.5 যুগ পরের যে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণের নিউজ কাভারেজ করে আসছে। এখন কিন্তু গণমাধ্যম কর্মীরা মূলত যে ব্যস্ত এবং ক্লান্ত সময় পার করছে, সেটা হচ্ছে ভোট কাউন্টেশন বা ভোট গণনার ইস্যু নিয়ে। ইতিমধ্যেই আপনারা যেটা বলেছেন বা আমরাও যেমনটা দেখেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সমস্ত হলের, অর্থাৎ সকল একাডেমিক শাখা থেকে যে সমস্ত 17টা কেন্দ্র থেকে আসা যে ফলাফল, সে ফলাফল আমি একটু এখান থেকে হয়তো দেখানো সম্ভব না, কিন্তু বাইরে যে স্ক্রিন দেওয়া আছে সেই স্ক্রিনে আমরা দেখানোর চেষ্টা করব যে এইখানে ওএমআর মেশিনে, অর্থাৎ 6টি ওএমআর মেশিনে তাদের ওএমআর শিট অলরেডি কাউন্টেশন শুরু হয়েছে, কিন্তু সেই কাউন্টেশনের যে ঘোষণা, ফলাফলের ঘোষণা, সেই ফলাফলের ঘোষণাটা শুরু হতে কিন্তু এখনো দীর্ঘ সময় লেগে যাবে। এই কারণেই যে এখন হল, তারপরে রাকসু সংসদ, রাকসু এবং সিনেটের সমস্তগুলো কাউন্ট কমপ্লিট করার পরে তারা ঘোষণার দিকে যাবেন। তো এই রকম পরিস্থিতিতে
কর্তৃপক্ষ বা নির্বাচন কমিশন আমাদেরকে জানিয়েছিলেন যে তারা সন্ধ্যা 6টার পরে হয়তো এটা শুরু করতে পারবে, কিন্তু এখন 9টা বেজে গেলেও 3 ঘন্টা পার হলেও আসলে ঘোষণার তেমনটা কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে উৎকৃষ্ট যে শিক্ষার্থী, সেই উৎকৃষ্ট শিক্ষার্থীরা কিন্তু অপেক্ষা করছে তাদের পরে তাদের যে পছন্দের প্রার্থী তাদেরকে ভোট দিয়ে আসলে কে নির্বাচিত হচ্ছে সেই নির্বাচনের বা ফলাফল কার দিকে যাচ্ছে, প্রত্যাশিত ফলাফল কেমন হচ্ছে সেই অপেক্ষায় কিন্তু তারা এখন এই উৎকৃষ্ট ছাত্রছাত্রী বা ভোটাররা তারা কিন্তু অপেক্ষা করছে। আমি আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে এই ওএমআর মেশিন যেটা, সেই ওএমআর মেশিন আসলে 6টি ওএমআর মেশিনের মাধ্যমে এই ভোট গণনা হচ্ছে এবং যাদের ভোট গণনার জন্য এক্সপার্ট হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং ঢাকা থেকে প্রায় সর্বোচ্চ 43 জনকে আসলে এই এক্সপার্ট হিসেবে নিয়ে আসা হয়েছে। তাসনুম ভাই, এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে রাষ্ট্র নির্বাচনের সর্বশেষ। শ্যামল, আপনাকে ধন্যবাদ। বিগত দিনে যারা ফ্যাসিস্টদের সঙ্গে আতাত করে মামলা এড়িয়ে রাজনীতি করেছে তাদের দল থেকে মনোনয়ন না দিতে বিএনপির হাই কমান্ডের প্রতি অনুরোধ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। স্বৈরাচার শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করলেও কিছু নেতার নামে মামলা হয়নি বলেও দাবি করেন তিনি। সিলেটে তারেক রহমানের নির্দেশে গরিব অসহায় মানুষের ফ্রি চক্ষু চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন এম এ মালিক। শিক্ষা, চিকিৎসা, বাসস্থান এইসব খুবই প্রয়োজন এবং গরিব মানুষ, অনেক মানুষ অ্যাকচুয়ালি চিকিৎসার জন্য মারা গেছে। আমরা জনাব তারেক রহমান 31 দফা কর্মসূচি দিয়েছেন রাষ্ট্র মেরামতের জন্য এবং কীভাবে ইম্পোর্টেশন বিল্ড করবেন, কীভাবে হেলথ সেক্টর বিল্ড করবেন, কীভাবে এডুকেশন, মানে প্রত্যেকটা বিষয়টা আমাদের এই 31 দফার মধ্যে রয়েছে। এটা আমরা ভিলেজ টু ভিলেজ আমরা সবার কাছে আমরা পৌঁছে দিচ্ছি। আন্তর্জাতিক প্রসঙ্গ, 2 ইসরায়েলি জিম্মির মরদেহের বিনিময়ে 30 ফিলিস্তিনি মরদেহ হস্তান্তর করেছে তেল আবিব। এদিকে গাজায় যুদ্ধবিরতির মাঝে আরও 3 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। হামাস চুক্তি ভঙ্গ করলে ইসরায়েল ফের হামলা চালাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। ইনবার হাইমান ও মুহাম্মদ এল আত্রাস নামে 2 জিম্মির মরদেহ ইসরায়েলকে ফেরত দিয়েছে হামাস। বুধবার রাতে রেড ক্রসের মাধ্যমে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর কাছে মরদেহ দুটি হস্তান্তর করা হয়। বিনিময়ে 30 ফিলিস্তিনির মরদেহ হামাসের কাছে হস্তান্তর করে ইসরায়েল। প্রতিটি ইসরায়েলি জিম্মির মরদেহের বিনিময়ে 15 ফিলিস্তিনির মরদেহ ফেরতের শর্ত রয়েছে চুক্তিতে। এদিকে চুক্তির শর্তানুসারে যুদ্ধবিরতির 72 ঘণ্টার মধ্যে জীবিত মৃত সব জিম্মিকে হস্তান্তরের কথা হামাসের। তবে সব জীবিত জিম্মিকে মুক্তি দিলেও এখনও 19 মরদেহ ইসরায়েলের হাতে তুলে দেয়নি সংগঠনটি। তারা বলছে উদ্ধারকৃত সব মরদেহই হস্তান্তর করা হয়েছে, বাকি মরদেহ উদ্ধারে বিশেষ সরঞ্জাম প্রয়োজন। অন্যদিকে সব মৃতদেহ ফেরত না দিলে ফের যুদ্ধ শুরুর হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল ক্যাটস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কথা বলেছেন একই সুরে। ওদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে গাজায় যুদ্ধবিরতির মাঝেই আরও 3 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। কাজী শাহরিন, মোহনা সংবাদ। খেলার খবর ক্রিকেট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। সবশেষ আফগানিস্তানের বিপক্ষে খেলা স্কোয়াডে এসেছে 2টি পরিবর্তন। দলে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটার সৌম্য সরকার, যিনি সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন চলতি বছরের ফেব্রুয়ারিতে, আর প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন উইকেট কিপার ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন। এর আগে বাংলাদেশের হয়ে তিনি একটি টেস্ট খেলেছেন আর বাদ পড়েছেন নাইম শেখ ও তরুণ পেসার নাহিদ রানা। অন্যদিকে আফগান সিরিজের পর চোটের কারণে ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজে নেই লিটন দাস। শেষ করবো মোহনা সংবাদ, যাবার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। চট্টগ্রামে এখনো চলছে তোয়ালে কারখানার আগুন। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 23টি ইউনিট, যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনী। উৎসবমুখর পরিবেশে সব দল জুলাই সনদে স্বাক্ষর করবে আশা আলী রিয়াজের। সই করার সুযোগ থাকছে পরবর্তীতেও।
নানা দাবিতে দেশকে অস্থিতিশীল করার পায়তারায় লিপ্ত একটি মহল। অভিযোগ বিএনপির আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদে সই করবে না এনসিপি। এবং এবার এইচএসসিতে পাশের হার 58.83%। 20 বছরে সর্বনিম্ন ফলাফলের রেকর্ড। বিপর্যয়ের কারণ খতিয়ে দেখবে মন্ত্রণালয়। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।